নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল কংগ্রেসের জামানা শেষের দিকে, তাই বিদ্রোহ তার দলেই লেগে গেছে এবং বিদ্রোহ যে পর্যায়ে গেছে, যেটা 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে কল্পনাও করতে পারেননি, আজ সেই জায়গায় গেছে। আজ প্রত্যেকটা জায়গায় মানুষ জেনে যাচ্ছে যে তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কিভাবে সামনে এসে গেছে। ভাইরাল ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূলের ওপর তলার কথা নিচে তলার তৃণমূল কর্মীরা মানতে চাইছে না। আর সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আমাদের রাজ্যে 2026-এর বিধানসভা ভোট আর কিছুদিনের মধ্যে তো ঘোষণাও হয়ে যাবে, কারণ দেখতে দেখতে সব চলে যাচ্ছে। আমি আপনাদের শুরু করেছিলাম তো মার্চ মাস থেকে, যে দেখতে দেখতে আসবে, দেখতে দেখতে 2026 এসে গেছে। তো 26-এর মধ্যে যখন 26 সাল এসে গেছে, যখন এসআইআর নিয়ে নাজেহাল তৃণমূল, যখন ওয়াকআপ নিয়ে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে এই রাজ্যে মুসলিম ভোট তারা পাবে না, কম পাবে, এবং তার সঙ্গে সঙ্গে হুমায়ুন কবির যখন নিজের একটা দল ঘোষণা করেছে সেটা নিয়েও যখন তাদের মাথা ব্যথা, ঠিক তখনই কিন্তু এই রাজ্যে যখন পরিবর্তনের হাওয়া চারিদিকে উঠছে, যখন চারিদিকে বিজেপির ঝান্ডা পতপত করে উঠছে এবং যখন মানুষ ভাবছে পরিবর্তন এবার হবেই, তখন কিন্তু তৃণমূলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্বের ভিডিও সামনে আসছে দেখে কার্যত চমকে উঠতে হয়। আমতায় আপনারা জানেন, আমতা বিধানসভা, যে বিধানসভাতে অসিত মিত্র দীর্ঘকাল ধরে জিতে এসেছেন কংগ্রেসের, সেখানে এইবার 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতলো এবং জেতার পেছনে নাকি রিগিং, জোর করা, এই সমস্ত আছে বলেই বিভিন্ন অভিযোগ আছে। তো সেখানে যে বিধায়ক তিনি জিতেছেন, অর্থাৎ সুকান্ত কুমার পাল, সেই সুকান্ত কুমার পালের আমতা বিধানসভার মধ্যে এবার কিন্তু আওয়াজ শুরু হয়ে গেছে। আর মজার ব্যাপার হচ্ছে আওয়াজটা কোন দিন উঠছে, যেদিন হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, ঠিক 1 জানুয়ারি। 1 জানুয়ারিতেই প্রতিষ্ঠা দিবসে কিন্তু একদম মাইক নিয়ে দুটো বক্তব্যের আমি একটা অংশ শোনাচ্ছি, যেটা শুনলে কার্যত চমকে যাবেন। এই রাজ্যে রাজ্য বিজেপি যুব মোর্চার অন্যতম কার্যকর্তা সম্পাদক অমিত সামন্ত তার ফেসবুক আইডিতে পোস্ট করেছেন। এটা সেই ভাইরাল ভিডিওর একটা অংশ, আপনি দেখুন। 2021 সালের যে সর্বনাশটা আমরা ডেকে আনলাম, যে একজন অপদার্থ মানুষকে একজন হঠাৎ করে এসে বসা প্রজাপতিকে আমরা সিংহাসনে, রাজ সিংহাসনে বসিয়ে দিলাম, তার যা পরিণতি হওয়ার তাই আজকে হচ্ছে। আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত মানুষের দুঃখের কথা বাংলার আইনসভায় তিনি বলবেন। আমরা এই আশা করেছিলাম যে আমাদের বক্তব্যটা বিধানসভায় তুলে ধরবে একজন তরতাজা যুবক, কিন্তু দেখা গেল কি আইনসভা বসছে কোথায়? আইনসভা বসছে বাইনান বাজারে। আমি যেটা বলবো এটাই শেষ কথা। সংবিধান তৈরি করছি আমতা কেন্দ্রের জন্য। আমি বলছি, আমার বাড়িতে যাবেন ক্লাস 7-এর। এটা শুনলেন, যিনি বললেন তিনি হচ্ছেন নবসেনা। ইনি হচ্ছেন উপপ্রধান। কোথাকার উপপ্রধান? আমতা বিধানসভার খালনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি হচ্ছেন এই নবসেনা। এই নবসেনার বক্তব্য আপনি যখন শুনলেন তখন বুঝে গেলেন যে কিভাবে প্রজাপতির মতো উড়ে এসে বসা বিধায়কের বিরুদ্ধে তার এই অভিযোগ, যেটা শুনে বোঝা যাচ্ছে যে চাপিয়ে দেওয়া হয়েছে। এরপরে শুনুন আরো একজন পঞ্চায়েতের উপপ্রধান গোলাম খান, যিনি তাজপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তিনি একদম অকাট্য ভাষায় বলছেন যে এই বিধায়ক সম্বন্ধে কি বলছেন। শুনুন। যখন সিপিএমের কাছ থেকে কেড়ে নিয়েছিলাম, সিপিএমের কাছ থেকে মানুষকে সঙ্গে করে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই আমতা কেন্দ্রের মানুষকে বলেছিলাম তোমরা আমাদের সঙ্গে থাকো, আমরা তোমাদের সুখ দুঃখ সমস্ত কিছুতেই থাকবো। আজকে রমেশ দা, তাপস দ্বারা বলছিলেন আমরা অনেকাংশেই আপনাদের সঙ্গে থাকতে পারি না, কারণ আমাদের একজন পাগলা বিধায়ক তৈরি করেছি, যিনি কোনো কিছুই বোঝেন না, তিনি রাজনীতির কোনোদিন করেননি, ওপর থেকে চলে এসেছেন। যেমন এখানে এই কুশমালী অঞ্চলে আমরা জানি অনেকেই আছেন যারা কখনো একটা দলে থাকে না, কখনো সিপিএম করে, কখনো বিজেপি করে, কখনো কংগ্রেস করে, কখনো অন্যান্য দল করে। এখানেও দেখবেন এই ধরনের লিডারশিপ আছে। এরা শুধু অর্থের পেছনে ঢুকে, কোথায় গেলে কি কামানো যাবে, কোথায় গেলে পিডব্লিউ টাকা রাস্তা বিক্রি করে টাকা ইনকাম করা যাবে, কোথায় গেলে
আমার নিজের কিছু পাওয়া যাবে, গরিব মানুষের টাকা, গরিব মানুষের সমস্ত কিছু আমি কি করে পাবো, এটাই হচ্ছে এদের নীতি। তাই আপনাদের কাছে বলতে চাই, এই কুশমারী অঞ্চলের মানুষকেও সাবধান হতে হবে। এই ধরনের লিডারকে আগামী দিনে বর্জন করতে হবে, যারা এই অন্যায় কেন্দ্রকে শোষণ করার চেষ্টা করছে। আমাদের নেত্রী পায়ের চপ্পল পরে সাদা হাওয়ায় সাদা শাড়ি পরে সারা দিন ঘুরে বেড়াচ্ছে। কালকেও তিনি একটা কথা বলেছেন যে যে সমস্ত লিডাররা সাধারণ মানুষকে সম্মান দেবে না, তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমরা কি দেখলাম? আমরা দেখেছি পঞ্চায়েতি ব্যবস্থায়, আমরা পঞ্চায়েতে আছি। আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, এইখানকার বিধায়ক যিনি আছেন, এই কুশমারী অঞ্চলে যারা বসবাস করেন, আমতা কেন্দ্রে এই মাইকের আওয়াজ যেখানে পর্যন্ত লাইভের মাধ্যম দিয়ে যাচ্ছে, তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, বিগত 5 বছর ধরে পঞ্চায়েতি ব্যবস্থায় গরিব লোকের যে কাপড় এলো, গরিব লোকের যে কম্বল এলো, সেই কাপড় কম্বল কোথায় গেল? বিধায়ক তোমাকে জবাব দিতে হবে। কেন 4 বছর ধরে এই এলাকার মানুষ কাপড় আর কম্বল পায়নি? সেই কাপড় কম্বল কোথায় গেল? আমি ডিএমকে চিঠি করেছিলাম, আমি এসডিওকে চিঠি করেছিলাম, আমি বিডিওকে চিঠি করেছিলাম যে কেন সাধারণ মানুষ কম্বল কাপড় পাবে না, কেন তিরপল পাবে না। আজকে এই বছরে কিছু কাপড় কুশমারী অঞ্চলে দেওয়া হয়েছে, কুশমারী অঞ্চলে কিছু কাপড় দিয়েছে, আমতা কেন্দ্রে কিছু কাপড় দেওয়া হয়েছে। আমরা জানি না আপনারা কাপড় পেয়েছেন কিনা, কম্বল পেয়েছেন কিনা, জিপির মাধ্যম দিয়ে আপনারা শাড়ি পেয়েছেন কিনা আমরা জানি না। বাচ্চাদের অনেক কিছু দেওয়া হয়েছে, আপনারা পেয়েছেন কিনা, কুশমারী অঞ্চল আপনাদের দিয়েছে কিনা। এই প্রথম দেওয়া হলো, তাহলে 5 বছর কেন দেওয়া হলো না? তার কাপড় কোথায় গেল? এই প্রশ্ন করতে হবে বিধায়ককে, এই প্রশ্ন করতে হবে আপনার ব্লকের সভাপতিকে। এটাই আমাদের প্রশ্ন। সাধারণ মানুষের কাছ থেকে কিছু কেড়ে নেওয়া যাবে না। শুনলেন, আপাত দৃষ্টিতে আপনার মনে হবে এবার হয়তো এই রাজ্যের তৃণমূল কংগ্রেস, যারা নিজেদের বলে আবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যাদের সর্বভারতে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নিজেদের ফুল ফোটাতে পারে, বাকি জায়গায় লবডঙ্কা, তো সেই তৃণমূল কংগ্রেস হয়তো বলবে যে এদের দুজনকে আমরা সাসপেন্ড করে দেবো। কিন্তু এই আওয়াজ যখন উঠেছে, এই আওয়াজ কিন্তু এমনি ওঠেনি, নিজেরা লজ্জিত হয়ে গেছে। যেটা আমি আপনাদের বারবার বলি, তৃণমূল কংগ্রেসের বেশ কিছু মানুষ আছে যারা জনগণের জন্য কাজ করতে চায়, কিন্তু তারা দেখে যে এই রকম বিধায়ক যদি থাকে, এই রকম প্রজাপতি টাইপের বিধায়ক বা এরকম গোলাম খানের অনুযায়ী পাগলা টাইপের কেউ যদি থাকে, তাহলে ফলাফল দাঁড়ায় এটাই যে সেখানে তারা, অর্থাৎ এই উপপ্রধানরা এবং সাধারণ তৃণমূল কংগ্রেসের নেতারা, তারা কার্যত ব্যস্ত হয়ে পড়ে। তাদের সামনে যারা আসে, অর্থাৎ জনগণ, তাদের সামনে এসে প্রশ্ন করলে তারা ব্যস্ত হয়ে যায়। আর এটাই অস্বাভাবিক, কারণ আমি নিজের এলাকাও দেখেছি বহু লোক এই বিধায়কের কাছ থেকে উপকার পাচ্ছে না। একই রকম প্রশ্ন ওঠে বিধায়ককে ঘিরে। এই যে প্রশ্নটা রয়েছে সুকান্ত পালকে ঘিরে, এবং সুকান্ত কুমার পাল যাকে ঘিরে এই প্রশ্নটা তুলছে একদম সর্বসমক্ষে, একদম মঞ্চে, একদম 1 জানুয়ারি প্রতিষ্ঠা দিবসের দিন, আপনি ভাবতে পারছেন এটা কোন জায়গায় গেছে? এটা হচ্ছে মোগল সাম্রাজ্যে যখন পতন হয়েছিল না, তখন চারিদিকে বিদ্রোহ দেখা গিয়েছিল। আর এটা ঠিক সেইভাবেই চারিদিকে একটা প্রবল শক্তি বিজেপি একদম সামনে এসে গেছে। যেভাবে মাটি কামড়ে বিজেপির কর্মীরা লড়াই লড়ছে, যেভাবে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য নেমেছেন, যেভাবে শুভেন্দু অধিকারী 2021-এর নির্বাচনের পরে মাটি না ছেড়ে, মাটি কামড়ে প্রত্যেকটা কর্মীর পাশে থেকে, তাদের বিপদে পাশে থেকে যে লড়াইটা তুলেছেন বা যে লড়াইটাই নিয়ে গেছেন, যেখানে বাংলা পরিবর্তন একদম দোরগোড়ায় চলে এসছে, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও বুঝে গেছে যে এই সমস্ত লোকেদের জন্য তারাও বদনাম হয়ে গেছে। তাই তারাও কিন্তু কোমর বাঁধছে। এবার নিচুতলায় বিদ্রোহ কিন্তু ভয়ঙ্করভাবে হচ্ছে, আর নিচুতলার বিদ্রোহ কিন্তু কার্যত তৃণমূলকে এবারে শেষ করবে। কারণ এবারে কিন্তু তৃণমূলের মধ্যে সাবোটাজ হবেই, আর হওয়া স্বাভাবিক। কারণ সবাই জানে এক শ্রেণীর লোক কয়লা পাচার, গরু পাচার, তারপর কি না, চাকরি চুরি, এই চুরি সেই চুরি, সবেতে যুক্ত। এক শ্রেণীর লোক করে কমে খেয়েছে, আর এক শ্রেণীর লোকেরা যারা সত্যিকারের মানুষের কাজ করতে এসেছিল তারা রাস্তায় আছে। পেটে গামছা বেঁধে যে কর্মীরা একদিন লড়াই লড়েছিল, তারা আজকে দূরে দাঁড়িয়ে দেখে যে সমস্ত নেতাগুলো যাদের যোগ্যতাই কিছু নেই, তারা খালি কামিয়ে আজকে কোটিপতি হয়ে গেছে। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ সমস্ত মানুষকে বলেন ঘুগনি বেচো, মুড়ি বেচো, চা বেচো। আর এই রাজ্যে এই সমস্ত দেখতে দেখতে আজকে তৃণমূল কংগ্রেসের মধ্যে কিন্তু এই বিদ্রোহ এসে গেছে। আর এই বিদ্রোহ তৃণমূলকে আরও শেষ করবে। কারণ 2026-এর নির্বাচনে
তৃণমূলের বিসর্জন কিন্তু অবধারিত হয়ে গেছে। কারণ এখন দেওয়াল লিখন একটাই হয়ে গেছে, বাঁচতে চাই বিজেপি তাই। অর্থাৎ এই স্লোগানটাও কিন্তু সামনে এসে গেছে। তাই এই রাজ্যে পরিবর্তন কিন্তু একদম আসন্ন। আর দেখছেন আপনারা কিভাবে শুধুমাত্র বিজেপি বলছে, বিজেপিরা বলছে তা নয়, বা তৃণমূলের ভেতরে এমএলএকে ঘিরেই বিক্ষোভ দেখা যাচ্ছে। ভাইরাল ভিডিও বুঝিয়ে দিচ্ছে যে আমতার বুকে তৃণমূল এবার তাদের আসন হারালো। অর্থাৎ আমতা কিন্তু তৃণমূলের হাত থেকে যাচ্ছে যাচ্ছে আর যাচ্ছেই, কেউ আটকাতে পারবে না। এবার আপনারা বলুন আপনারা কি ভাবছেন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আগামীকাল রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।